गौस ज़मां बुलबुल इरशाद आले रसूल जिगर गोशाई बतूल मुर्शिदना मुर्शिद बरहक बानिए गौसिया कमेटी बांग्लादेश बानिए जश्न जुलूस ईद मिलादुन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बानिए तर्जुमान अहले सुन्नत हुजूर क़िबला रहनुमाए शरीयत व तरीक़त हादी दीन व मिल्लत अलमबरदार अहले सुन्नत मावाई मलजाई मुर्शिदी सैयदी सनदी मखदूमी व मखदूम मिल्लत हुजूर क़िबला अल्लामा हाफ़िज़ कारी सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाहि अलैह 28তম सालाना उर्स पाक उद्यापन उपलक्षे তারই দশে গৌসিয়াতে প্রতিষ্ঠিত বিশ্বনন্দিত মহান আধ্যাত্মিক সংগঠন গৌসিয়া কমিটি বাংলাদেশে 19 নম্বর দক্ষিণ বাকরিয়া ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত আজকে এই মহতি উরসে পাকের নুরানি মেহফিলে জেবে সদারত আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি তো মোহতরম বেরাদর মুকররম শ্রদ্ধেয় সুরজ ভাই সহ আরাকিন গৌসিয়া কমিটি আমাদের তরিকতের অত্যন্ত ভাইয়েরা অত্যন্ত শ্রদ্ধার এবং মোহাম্মদের ভাইয়েরা অত্র মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং আশেপাশে যারা মাইকের প্রতি উৎপন্ন আছেন সামিন হাজিরিন ফেদায়ান শফিউল মুজলিমিন রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগাজে তাকরীরের আগে আমি মঞ্চে তশরিফ ফরমা হযরাতে উলামায়ে কেরাম এবং আরাকিনে গৌসিয়া কমিটির পরম শ্রদ্ধাভাজন মুরব্বীদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি, কারণ সময় আমার হিসাবে আমি পাস করে এখানে এসেছি। তো এগুলো এক্সটেনশন হিসাবে ভাইরা এসে যখন করেছে কিছুক্ষণ বলতে দিয়েছেন, এই খেয়ালে আমি সময়কে বাঁচানোর উদ্দেশ্যে এবং আরেকটা আমার অকপট ধন্য স্বীকার করছি, সকলের ডেজিগনেশন সহ পুরাপুরি নাম জিকির করা হয়তো আমার সম্ভব হবে না। এজন্য আপনাদের মহানুভবতার কাছে আমার আপিল যে আপনারা আমার এই সীমাবদ্ধতা ক্ষমা করবেন এবং আর যে সাথে বা বরকত বিশেষ করে আমার মুর্শিদে করিম হুজুর কিবলা রহমতুল্লাহি আলাইহি এবং আর যাকে স্মরণ করা হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের পরম শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু, যিনি জীবনের সিংহভাগ সময় শুধু জামিয়ার দারুসুল তাদরিস এবং শিক্ষকতার মহান কাজে মানুষ গড়ার কাজে নিয়োজিত ছিলেন তাই নয়, যতক্ষণ হুজুর কিবলায়ে আলম রহমতুল্লাহ আলাইহি সহ হুজুর মওজুদা হুজুর কিবলা মদদুল্লাহুল আলী যতক্ষণ বাংলাদেশে তশরিফ ফরমা থাকেন, তাদের সাথে যিনি ছায়ার মতো সার্বক্ষণিক ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং তরিকতের খেদমতকে আরো অগ্রসর করেছেন, বেগবান করেছেন, সৈয়দি সনদি উস্তাজি ও উস্তাজুল উলামা
शेर मिल्लत मुफ्ती अहले सुन्नत हुजूर अल्लामा मुफ्ती उबाइदुल हक नईमी साहेब रहमतुल्लाहि अलैहि স্মরণ সভা উপলক্ষে আয়োজিত আজকের এই মজলিসে যারা উপস্থিত আছেন, আমি আবারও আপনাদের উদ্দেশ্যে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তকরীর করব এই নিয়তে নয়, শুধু হুসুলে বরকত অর্জন করার নিয়তে কোরআনে কারীম থেকে দুটি আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। তো প্রথম যেটা তেলাওয়াত হয়েছে আপনারা প্রায় ভাইরা জানেন। আমাদের দেশে একটা কথা আছে যে কাজীর বিড়াল দুই সিরা করতে পারে। যারা আমার হুজুর কেবলা আলমের মিশনের সাথে দিনরাত কাজ করছেন, আমি মনে করি ক্ষেত্র বিশেষে তারা আমাদের চাইতে অনেক বেশি জানেন। তো এখন সার্টিফিকেট একটা আছে, আর মানুষের প্রতি বয়স অনেক কিছু বলে, এই জন্য আপনাদের প্রশ্নের জবাব হিসাবে আমাকে দাঁড় করায় দিয়েছেন তারা, এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তো এখানে এই জন্য আপনাদের আমি কৃতজ্ঞতা প্রকাশ করব যে আমার হুজুর কেবলায়ে আলমের কিছুক্ষণ জিকিরে পাকের দ্বারায় আমি আপনাদের দেওয়া সুযোগে আমার এই অযোগ্য জবানটাকে পবিত্র করার একটা সুযোগ পেয়েছি। আল্লাহ পাক এই জাতে বাবরকতের ইয়াদগারের এই নুরানি মেহফিল মেহেরবানি করে আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, প্রথম যে আয়াত পড়েছি এটা আহলে বাইতের উদ্দেশ্যে আল্লাহ পাক আল্লাহ প্যারা মেহবুবকে বলতে বলেছেন। কুল করে যত শব্দ কোরআন শরীফে আছে, আর কিছু না জানলেও আমাদের সাধারণ ভাইরা সাইকুল জানেন, চার কুল। যে চারটা সূরা কুল দিয়ে শুরু হয়েছে প্রায় আপনারা জানেন। একটা সূরা কাফিরুন, আর একটা সূরা ইখলাস, আর একটা সূরা ফালাক, আর একটা সূরা নাস। এই চারটার শুরুতে কি আছে শব্দ? তো আওয়াজ দিবেন আমার সহযোগিতার জন্য। আর আপনারা যে আমার কথা শুনছেন, এটা জানলে হেদায়েত আল্লাহর হাতে, নসিব আল্লাহ দিবেন, কিন্তু আমার ওয়াজে হেদায়েত হয়ে যাবেন এটা আমি দাবি করি। তবে মজলিসের আদব এবং মহব্বতের কারণে আমার মতো আপনারাও কিছু মেহেরবানি আল্লাহ রসুল থেকে পাবেন, ঠিক তো? এই জন্য বলছি যে চারটা কুল সম্পর্কে আমরা জানি। কুলিয়া লিওয়াল কাফিরুন, এটা কুল দিয়ে শুরু। কুল আল্লাহু আহাদ, যারা খতমে গৌসিয়াতে কয়েকবারও অন্তত বসেছেন তারা কুল আল্লাহ শরীফ পড়তে এক্সপার্ট হয়ে গেছে। 11 বার, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আল্লাহর মাহবুবকে যে ওয়াদা দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যত দিন যাবে হে মাহবুব আপনার সম্মান তত বাড়তে থাকবে। আপনার আজকের দিনের চাইতে আগামী দিন অনেক উত্তম। আল্লাহর মেহবুবের, আমাদের আকা মওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগির চাইতে মদনী জিন্দেগি অনেক বেহতর, ঠিক না? যেই মক্কা শরীফ থেকে নিজের জন্মভূমির মানুষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর দ্বারা জুলম জাফার শিকার হয়ে আল্লাহর প্যারা মেহবুব মক্কায়ে মুআজ্জমাকে ছেড়ে আসতে হয়েছিল, হিজরত করতে হয়েছে।
আর সেই জায়গায় আল্লাহর মেহবুব মদিনায় মুনাওয়ারায় তশরিফ নেওয়ার আগে মদিনার আবাল বৃদ্ধ বনিতা লাইন ধরে কেউ ছাদের উপরে উঠে কেউ লাইন ধরে আমার নবীকে ইস্তেকবালে এবং মুবারকবাদ জানিয়েছেন তালা আল বদরু আলাইনা, যেটার আদল আমরা একটু অনুভব করি জশ্নে জুলুসের মধ্যে। জশ্নে জুলুসে আমরা খুশি হই না বেজার হই? একটু কথা বলেন। আমরা জশ্নে জুলুস আসলে কি হই? ওয়ারে বন্যা খুশি হই। আর যারা নবীর আগমন পছন্দ করে নাই, নবীর তশরিফ আওয়ারিকে গ্রহণ করতে পারে নাই অন্তর থেকে, তারা আমার নবীর তশরিফ আওয়ারির দিন খুশি হতে পারে না, তাদের চেহারা মলিন হয়ে যায়। ঠিক না? আলহামদুলিল্লাহ, আলে রসুল আমার নবীর নূরানী সন্তান আমাদেরকে দামানে গৌসিয়তে বেঁধেছেন বলে তার দেওয়া এই জশ্নে জুলুসের তোহফা আমরা পেয়ে ধন্য হয়েছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো ওইখানে মদিনায়ে পাকের বালক বালিকারা লাইন ধরে এই শেয়ারটা পড়েছিল, যেটা আমরা কিয়াম করতে করি। তালাল বদরু আলাইনা মিন সারিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বোঝা গেল? মক্কা শরীফের জিন্দেগি, সেখানে 53 বছর জাহেরি হায়াত আমার নবী অতিক্রম করেছেন। কিন্তু এই 53 বছরে যা হয় নাই, আমার নবী এখানে আসার পরে মদিনায়ে মুনাওয়ারায় তশরিফ হওয়ার পরে 10 বছর আমার নবীর এই মিশনকে এমন ভাবে এগিয়ে নিয়ে গিয়েছিল, গোটা পৃথিবী আমার নবীর সামনে প্রদানত হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বাণীর বাস্তবায়ন হয়েছে, মেহবুব আপনার আজকের চাইতে কালকে অনেক উত্তম। সেই হিসাবে হুজুর কিবলার নূরানী আওলাদ আমাদের মুর্শিদে করিম রহমতুল্লাহ আলাইহি এই বাংলাদেশে এমন এক বিশাল ব্যাপক সংস্কার করেছেন যে আমরা মনে হচ্ছে হুজুর কিবলা আসার আগে আমরা অনেক কিছু জানতাম না। হুজুরের সংস্কার এগুলো আমাদের দৈনন্দিন জীবনের একটা নিয়ামক হয়ে গেছে। আমরা এগুলো অহরহ নিজের জীবনের অনুষঙ্গ হিসেবে গ্রহণ করে নিয়েছি। যেটা বলে সুবহানাল্লাহ। আগে জশ্নে জুলুস বললে মানুষ অনেক কথাবার্তা বলতো, টিটকারি দিত, হাসতো, মস্করা করতো, ঠিক না? মুরব্বীরা ভালো জানবেন এইটা কি আবার, এইটা কি আবার, তো এইটা কি আবার, এটা কি আবার বলতে বলতে এইটা বন্ধ হয়ে এখন হা করে চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। হতাশ হইলে হা বই না, নইলে মজলিসের কারণে মন যা চায় না তা বলার দরকার নাই। যদি মনে করেন যে এটা হাকিকত, তাহলে স্পষ্ট বলবেন জি হুজুর ঠিক। তো আল্লাহর মেহেরবানিতে আমাদের এখন শানে রিসালাতের এই স্রোত আলে রসুলের কারণে বাংলাদেশে নয় বরং জশ্নে জুলুস এখন গোটা পৃথিবীকে ধাক্কা দিয়েছে।
এটা যদি সংস্কার না হয় তাহলে আর কোনো কিছুকে সংস্কার বলা যাবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমি সংক্ষেপ করতে চেষ্টা করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে এই মাহবুব আপনি বলে দিন। আচ্ছা, অনেক কথা কোরআন শরীফে আল্লাহ নিজে বলেন নাই? ইয়া আইয়ুহান নাস করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বলেছেন। আবার অনেক কথা সরাসরি আল্লাহ নবীকে খেতাব করে বলেছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু। আবার অনেক সময় আমার নবীর হাইয়াত, আমার নবীর হালাত, এটাও আল্লাহর কাছে এত মকবুল হতো যে আমার নবীকে ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল এগুলো রেখে আল্লাহ নবীর যে অবস্থা দেখছেন সেই অবস্থা নিয়ে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, যখন আমার নবী কখনো চাদর পরিহিত অবস্থায় শুয়ে আছেন, কখনো আমার নবী কম্বল জড়ায়ে শুয়ে আছেন, তখন আল্লাহ তাআলা ডাক দেওয়ার সময় নবীর অন্য কোনো ওয়াসফ ধরে ডাকেন না। যেই অবস্থায় আমার নবী শুয়ে আছেন আল্লাহর কাছে ওইটাও महबूब হয়ে যায়। महबूब का अदा महबूब होता है, महबूब का किरदार महबूब होता है, महबूब का रफ्तार महबूब होता है। महबूबेर चलन महबूब হয়ে যায়, महबूबेर বলন महबूब হয়ে যায়, महबूबेर কথোপকথন महबूब হয়ে যায়, महबूबेर চলাহাঁটা महबूब হয়ে যায়, महबूबेर জন্মস্থান महबूब হয়ে যায়, महबूबेर হিজরতের গান महबूब হয়ে যায়, महबूबेर আওলাদ পর্যন্ত আল্লাহর কাছে महबूब হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আল্লাহ বলেন, ও মাহবুব, কম্বল পরিহিত মাহবুব, শুনেন। চাদর পরে আমার নবী চাদর পরে দিয়ে শুয়ে আছেন। আল্লাহ ডাক দিলেন ওই অবস্থাকে কেন্দ্র করে, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর পরিহিত মাহবুব, আমার কথা শুনুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, চাদর মুড়ি দিয়ে যারা শুয়ে থাকে, আমাকে আপনাকে যদি এই অবস্থায় কেউ ডাকে আমরা বিরক্ত হব, কিন্তু আমার নবী যে বলেন যে আমার চোখ ঘুমায়, আমার দিল জেগে থাকে। কে কোথায় কোন দিকে যাচ্ছে আমি দেখি। ওয়াল কলবু ইয়াকযান, আমার কলব ঘুমায় না, জাগ্রত থাকে। এই জন্য আল্লাহ আমার নবীকে এই কারণে ডাক দিয়েছেন, আমার মাহবুব আমার ডাকের অপেক্ষায় থাকেন, ঘুমান না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এগুলো সম্বোধন এবং খেতাবের কথা বললাম। তারপরে আল্লাহ তাআলা যখন বান্দাকে কিছু বলতে চান, অনেক সময় বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। ও মানব জাতি, তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তো এখানে মানব জাতিকে ডেকেছেন। আবার কিছু কথা মাহবুব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল কুল, আপনি বলে দিন। মনে করেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ওয়াহদানিয়তের প্রতিষ্ঠা। আল্লাহ যে এক, প্রত্যেক নবী রাসূলের একটা কমন পেহলু আছে নবুয়তের রিসালতের, সেটা হচ্ছে ওয়াহদাহু লা শারীকা লাহুর ওয়াহদানিয়তকে জমিনে প্রতিষ্ঠিত করা। একাধিক প্রভুর অস্তিত্ব ইসলামে স্বীকৃত নয়। আল্লাহ একজন, সৃষ্টিকর্তাও তিনি, রিজিকদাতাও তিনি, ইবাদতের মালিকও তিনি। নবী এসে এটা প্রচার করেছে, আমাকে ডাকো, আমাকে বলো, আমাকে খাবার দাও, আমাকে সুযোগ সুবিধা দাও, আমি যেটা বলি সেটা করো, এরকম বলে নাই। কিন্তু আল্লাহ বলেছেন আমার মাহবুবের ইত্তেবা করবে, তবে আমার মাহবুব হয়ে যাবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বাস্তবে যদি আল্লাহর মহব্বতের দাবিদার হও, এই মেহবুব আপনি বলেন, এখানেও কুল আছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। মেহবুব আপনি বলে দেন যে আল্লাহর যদি মহব্বত পেতে চাও তো আমি নবীর ইত্তিবা করো, আমি নবী যেমন করি আমার দেখা দেখি সেটাই করো। তো আমার কারণে তোমার ওই করাটা আল্লাহর মহব্বত পাওয়ার একটা ওসিলা জরিয়া হয়ে যাবে। ইত্তেবা করা হবে আল্লাহর মেহবুবের, খুশি হয়ে যাবেন আল্লাহ তাআলা। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মেহবুব বানিয়ে দিবেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। শুধু আল্লাহর মেহবুবের অনুসরণ করলে, আনুগত্য করলে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ইয়া মাহবুব আপনি বলেন, কুল লা, ওই যে বলছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি যেটা ওয়াহদানিয়তের প্রচার, এটা আল্লাহ তাআলা আল্লাহর মেহবুবকে দিয়ে বলাচ্ছেন। সূরা ইখলাস শরীফ, আমি বলছিলাম যে যারা আমাদের পীর ভাই আছেন, কোথাও না কোথাও এমন কোনো জায়গায় নাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই মুহূর্তে কোথাও না কোথাও খতমে গৌসিয়া শরীফ চলতেছে না, আসা না? এখানে না হলে আরেকটু পিছনে যান, পূর্ব দিকে যান, আরো পূর্ব দিকে যান, দেখবেন যে কদ্দুর পর্বত দেখবেন যে আমাদের ভাইরা বসে বসে কুল আল্লাহ শরীফ পড়তেছে। এই জিকির দুনিয়া ব্যাপী জারি করে দিয়েছেন মুর্শিদে বরহক রহমতুল্লাহ। কোথায় নাই আমাদের পীর ভাই বেরাদরানে তরিকত, যেখানে যাবেন সবচেয়ে আমরা আপ্লুত হয়ে যাই। আমাদের গৌসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান মহোদয় যখন বলেন, আমি বহু দেশ ঘুরেছি, এমন কোনো জায়গা আমার চোখে পড়ে নাই যেখানে হয় জামিয়ার ফারেগুত তাহসিল ছাত্র আছে অথবা আমাদের পীর ভাই মিলে গেছে, এখানে মিলে গেছে। তো পৃথিবীর যেখানেই যাবেন কোনো না কোনো পীর ভাই আপনাকে ইস্তেকবাল দিয়ে দেবে। এটা আমার মুর্শিদে বরহকের করম এবং মেহেরবানি। তো আমাদের সৌভাগ্য যে আমরা আলে রসুলের দাওয়াত করতে পেরেছি। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি হলে বলবেন বড় করে, নেন একটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, তো ওয়াহদানিয়ত আল্লাহর কাছে এক নম্বর ইস্যু। সমস্ত নবী রসুল কলেমার দুই অংশ থাকে, একটা তাওহীদ আর একটা রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তরিকতের সবক যখন দেন হুজুর কেবলা, তখন এই কথা বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 15-20 মিনিট পরে একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিলাই নিবেন, তারপরে এটা চুমু খাবেন, চোখে লাগাবেন, ताकि दिल में ठंडक पैदा हो, आंखों में नूर, आंखों में नूर। চোখের নূরের দরকার আছে না? আছে। এই নূরের দিকে, জুলমত থেকে নূরের দিকে আমার নবী আমাদেরকে এনেছেন। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এই মিশনের কাজ করেছেন নবী। তো এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটি, সেটা আল্লাহ তাআলা আল্লাহর মাহবুবের জবান দিয়ে বলেন। আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। দেরি হয়ে যাচ্ছে, মুরব্বী দেরি হয়ে যাও না, ইশারা করলো কথাকে ব্যাগ বিশ্বাস করি তা হন বিশ্বাস করি ন মারি, বিশ্বাস করি ন মারি, অন্যদিন আবার হনবাই এই ন হয় হুজুর টু মাছ আল্লাহ কেন বন্ধ করো। আমি খুব তটস্থ থাকি যে বাইরা বিরক্ত হবার আগে ছেড়ে দেব। আমি সবসময় ওইটা জমি যে আমার কথা
ভালো না লাগুক, কিন্তু বিরক্তি আসার আগে আমি ছেড়ে দেব। সাল্লে আলা রাসূলিল্লাহ, সাল্লে আলা হাবিবিনা, वो जो न थे तू कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जाने है वो जहान की जान है तो जहान है। सल्ले अला रसूलिल्लाह, सल्ले अला, আল্লাহ তাআলা গোটা সৃষ্টি একদিকে রাখেন, আল্লাহর মাহবুবকে একদিকে। আমার মাহবুবের ওসিলায় तमाम কায়নাত আমি সৃষ্টি করেছি। সুতরাং আমার মাহবুব যদি, আমার মাহবুব একজনে যদি বলে আমি আল্লাহ আহাদ, তো আর কেউ না বললে আমার কিচ্ছু যায় আসে না। হাজার হাজার মখলুক আমি মুহূর্তে পয়দা করতে পারি, মুহূর্তে ধ্বংস করতে পারি, পারেন না? ওই টেলিভিশনে লাল একটা বাচ্চাদের খেলনার মতো, ফুটবলের মতো ঘুরায়, এখন ইদানিং বেশি দেখা যায়। কি বলে, কি হয় দিয়া করুণা, করুণা, করুণার আসলে কি খালি চোখে দেখেছি আমরা? দেখি নেই। তারপরেও সবাই আমরা চলার সময় কেমন জানি একটু সন্ত্রস্ত ভাব, ঠিক না? চোর ডাকাইতে হলে অন্তত দেখা যায়, চোর ডাকাইত দেখা যায়, এটা দেখাও যায় না। এটা কোন দিকে আসে কোন দিকে যায়, ওই হাসনরা জানো লালন পূর্ণ গাই, কাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে? কাঁচার ভিতর অসীম পাখি মানে নিঃশ্বাস, নিঃশ্বাস। সুবহানাল্লাহ। এই নিঃশ্বাস আপনার আমার জীবন, প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে আমরা একবার জীবনের স্বাদ নিচ্ছি, আর একবার মৃত্যুর স্বাদ নিচ্ছি। নিঃশ্বাস ফেললেন, এটা নিতে পারলেন, তখন খবর হয় ফলো করে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছে, তার মানে কি আর গন নাই আর। তো এই একটা আমরা বলি যে একটা নিঃশ্বাসেরও বিশ্বাস, এই নিঃশ্বাসটা, এই দমটা আমার জিন্দেগি, আবার এই নিঃশ্বাসটা আমার মন। আমরা দৈনন্দিন একটা মৃত্যুবরণ করি যখন ঘুমাতে যাই। হুজুররা দোয়া শিখাইছেন ছোটবেলায়, শুতে যাইলে ডাইন বড়টা শুইল, তারপরে দোয়া করবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বাচ্চারা জানে, আমরা মুরব্বীরা অনেকে জানি না। বাচ্চারা জানো না? দেখি বলো তো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, আমি আপনারই নামে বিসমিকা আমুতু, এতক্ষণ জিন্দা ছিলাম, এখন মরতে যাচ্ছি। এটা কি সুইসাইড করতে না? যে যখন ঘুমিয়ে যাব তখন দুনিয়ার খবর আমার থাকবে না, আমি অনেকটা মৃত ব্যক্তির মতো হয়ে যাব। আমার পাশ দিয়ে কেউ আসা যাওয়া করলে আমি বলতে পারবো না, কে আমাকে টাচ করলো তাও আমি হঠাৎ করে সাথে সাথে বলতে পারবো না। জাগাই দিলে নাড়া দিলে হয়তো জাগবো, কিন্তু এইটা একরকম মত। শুতেই আমরা বলছি আমি মরতে যাচ্ছি। ওয়াহিয়া, তোমারই নামে আমি চিন্তা, যদি তুমি করো আবার চিন্তা হবো। তাইলে ঘুমাতে গিয়ে একটা মৃত্যুবরণ করা, ঘুম থেকে জেগে উঠে আরেকটা জীবন গ্রহণ করা, এটা দৈনন্দিন। আবার
নিঃশ্বাস পড়লো, জীবনের একবার শেষ হল, আবার যখন ফুসফুস ঘুরে, এখন তো করোনার জ্বালায় নিঃশ্বাসও ঘুরে টানতে পারি না, তো নিঃশ্বাস পুরো টানতে না পারলে বয়ে বয়ে টানি। আমার এই যে মাস্ক টাস আপনারা অনেকে বলে ফেলার কারণে আমিও বলে দিচ্ছি, নয়তো এটা রাখি। তো একটা জিনিস আমি অবজার্ভ করছি আমার নিজের দিকে খেয়াল করে, আসলে আমরা নিঃশ্বাস পুরো নিতে পারতেছি না মাস্কের কারণে। তো এই ভঙ্গুর ক্ষণস্থায়ী এই জীবনটার জন্য আরেকজনের মাথা ভেঙে আল্লাহর কাছে আসামি হতে যাব কোন দুঃখ। এই জন্য মুর্শিদে করিম এক কথার ভিতরে হাজার কথা ঢুকাই দিয়েছেন, वो काम करेंगे, কান খুলে শুনে রাখার মতো মনে রাখার মতো বাণী, वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो। अल्लाह रसूल राजी हो আমার আর কিচ্ছু লাগে না। और वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। জীবনের মকসদ এটা, আমার জিন্দেগি কামিয়াব যদি আল্লাহ রসুলকে সন্তুষ্ট করতে পারি, আমার জীবন বেকার ধ্বংস যদি আল্লাহ রসুল আমার প্রতি নাখোশ হন, নারাজ হন। মুর্শিদের মুখে মুখে করে ওয়াদা যেটা করেছি, কার্যত কি সেটার জন্য চেষ্টিত ছিলাম, এটাও তো চিন্তা করার বিষয় আছে। আমরা দেশি কথা ঘুরে ঘুরে মুখে শুনছি, আরল্লাহ বাজিবিজি ফিরুল্লাহ না মশারি। তো পীরের সাথে যে ওয়াদা করেছি, এটা মামুলি একটা ফর্মালিটি মনে করলে হবে। আপনার সব কিছু এখন পর্যবেক্ষণে গেছে, আমার আপনার সব কিছু এখন সিসির চাইতে শক্তিশালী যদি কিছু থাকে, ওগুলো আমাদেরকে মনিটরিং করছে। ওয়াদা করেছি আমি মুর্শিদের সাথে, এখানে আল্লাহর সামনে আল্লাহ মাফ করুক, হুজুর কেবলা বলেছেন हमारी वजह से कहीं हजरात के बदनाम ना, हमारी वजह से कहीं हजरात का बदनाम ना। तो হুজুর কেবলা এগুলো আমাদেরকে নিয়ত বুঝাই দেন, কিন্তু বুঝেও বুঝি না, শুনেও শুনি না। এই নিজের কাছে নিজে বোঝাপড়ার দৈনিক করা দরকার। শুতে যাওয়ার সময় আজকে আমি আল্লাহর নাফরমানি কয়টা করলাম, আজকে আমি ভালো কাজ কয়টা করলাম, নিজেকে এটা পর্যালোচনা করা দরকার। মাইকে বলে পত্রিকায় দিয়ে বাবা নেওয়ার চাইতে এটা অনেক বেশি উত্তম। আল্লাহ আমাদেরকে নসিব করুন। ভাই, আমাদের মতো পীর মুর্শিদের কজনে পায়, কোন দিকে ত্রুটি দেখাবেন, কোন দিকে নকশ দেখাবেন, আলা ওয়াজহি তামাম সত্যি সত্যি মুর্শিদের বড় হক যাকে বলে আল্লাহ আমাদেরকে মিলাই দিয়েছে। তো এই কথাগুলো আমাদেরকে ছাত্র জীবন থেকেই যিনি বোঝাতেন, হুজুর কেবলার ছায়া সঙ্গীর মতো আমরা হারিয়ে ফেলেছি। জশ্নে জুলুস আসলে আমাদের বলতে হতো না, অনেক দূর থেকে হুজুরের গাড়ি যখন সুসজ্জিত গাড়ি যখন দেখতাম, তখন পাশে দাঁড়ানো ওই লোকটিকে আমাদের কাউকে চিনাই দিতে হতো না, উনি নয় বিষয় কিসমত উনার। তো আল্লাহ ওনার দরজার কারো বুলন্দ করুন। আমি তর্জমাটা করে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মাহবুব আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে এই পয়গামে নবুয়তের জিম্মাদারিতে তোমাদের কাছে আনলাম, এটার প্রেক্ষিতে আমি তোমাদের কাছে কোনো আজর প্রতিদান চাই না, কোনো প্রতিদান পুরস্কার চাই না। পিছনে শানে নজুল আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গামে দ্বীনের কাজে ব্যস্ত থাকেন। তো সাহাবায়ে কেরাম খাস আজ যারা তারা মুশাওয়ারা করলেন যে আমরা নিজেদের থেকে ব্যবসা বাণিজ্য থেকে অংশ বিশেষ দিয়ে হুজুরকে আমরা পারিবারিক এই খরচা টরচা থেকে নিশ্চিত রাখবো।
এটা যখন প্রস্তাব দিছে তখন আল্লাহ আয়াতটা নাযিল করেছে, দেখো আমি যা করি এটার বিনিময়ে তোমরা দিতে পারবেও না, আমি তোমাদের কাছে চাইও না। নবুয়তের ইহসানের বিনিময়ে কি উম্মত দিতে পারবে? অনুরূপ মুর্শিদ যে ইরশাদের ইহসান আমাদেরকে করেছেন সেটার বিনিময়ে কোনো মুরিদ দিতে পারবে না। বরং आप खुशनसीब हैं कि आपको एक बरहक सिलसिला मिल गया। तो আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন লা আসআলুকুম আলাইহি আজরান, এটা বলেন তবে হ্যাঁ তোমরা যখন আমার এই খেদমত নিয়ে যখন একটু গুরুত্বের সাথে দেখছো, একটা দাবি তোমাদের উপরে আছে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার করাবতওয়ালা যারা আছে, আমার নৈকট্যবান যারা আছে, আমার রক্তধারা যারা বহন করে যাচ্ছে তাদের প্রতি তোমাদের গেহরাই মোহব্বত লাগবে। মোহব্বত না হয়, মোহব্বত জন্য আলে রসুল আওলাদে রসুল যে কোরবানি দুনিয়ায় কেউ এই কোরবানি দেখাতে পারে না। নিজের জান হাওয়ালা করার চাইতেও ইমাম হুসাইন প্রিয় নাতিকে দুশমনের মুখে হাওয়ালা করা আমার নবীর জন্য অনেক বেশি কষ্ট পাচ্ছে। নবী সেটা উম্মতের নাজাতের জন্য, দ্বীনের সচ্চাইয়ের জন্য, হককে বুলন্দ করার জন্য আমার নবী বুকে পাথর বেঁধে ইমাম হুসাইনের এই শাহাদতকে কবুল করে নিয়েছে। তো এই যুগে যুগে যদি দেখি, দেখবেন যে আল্লাহর রসুলের আওলাদরাই দ্বীনকে পাহারা দিয়েছে, দ্বীনকে পাহারা দিয়েছে। যিনি ইমাম হুসাইনের, আমি একটা দরুদ শরীফের ফাঁকে পড়েছি শের, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু দিয়েও কিছু দেন নাই, সব কিছু ত্যাগ করেছেন, কিন্তু আবার আরেক দিকে কিছুই ছাড়েন নাই, ইস্তেকামত ছাড়েন নাই, হকের দামান ছাড়েন নাই, হকের ঝান্ডা বুলন্দ করতে সে ঝান্ডা ছাড়েন নাই, সত্যের মহিমা উঁচাইয়েছেন সেটা ছাড়েন নাই, বাতিলের মোকাবেলা করার জন্য সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত ছিলেন, সে মোকাবেলাকে ছাড়েন নাই, নিজের সন্তানকে কোরবান দিয়ে দিয়েছে। দুনিয়ায় এই কোরবানির কোনো মেসাল। এই জন্য ডক্টর আল্লামা ইকবাল আলাইহির রহমত, আমার হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি প্রিয় কবি, প্রায় সময় আওরাতেন ইকবালিয়াত, इकबाल अलैहि रहमतेर ওই শেরটা কি, मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। इकबाल आरो বলেছেন আরেক জায়গায়, हम भूल नहीं सकते सादात की कुर्बानी, हम भूल नहीं सकते सादात की कुर्बानी, दरबार यजीदी में वो बात बताते हैं। এজিদের সামনে কথা বলতে পেরেছেন সবকিছু হারিয়েও ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর নওয়াসা, নবীর ঘরানা, নবীর আওলাদ। তো ইসলাম যুগে যুগে জিন্দেগি পেয়েছে আলে রসুলের দ্বারা। আবার ইসলাম মানে শুধু কিছু রসম না, এইরকম এবাদতের দ্বারা যদি শ্রেষ্ঠত্বের মাপকাঠি হতো তাহলে আজাজিল তো বহুত এবাদত করছে। এক্সাম্পল তো আল্লাহ রাখে দিচ্ছে, আল্লাহ রেখে দিয়েছেন যে ওর ভিতরে অহমিকা কেন জেগেছে এবাদতে। আমি এত এবাদত করলাম, এত এবাদত করলাম, এত এবাদত করলাম, কোথাও জায়গা রাখি নেই আল্লাহ তোমাকে আমি সিজদা দিয়েছি, তোমাকে মেনেছি, তোমাকে রব মেনেছি, কিন্তু আমি আদমকে মানি। তো এই অহমিকাটা আনলো এবাদতে। এবাদতেই যদি শ্রেষ্ঠত্বের মাপকাঠি হতো
তাহলে আজাজিল কেন আদমকে সেজদা করতে বাধ্য হচ্ছে? একটু খেয়াল করুন। আবার এলমও মানদণ্ড নয়, কারণ আমরা এই নবীর শরীয়তের আংশিক কিছু জানি, বেশি কিছু জানি না। আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলদের জমানা আজাজিল সাহেবে পাইনি। কথা বলেন, আজাজিল সাহেব, হযরত আজাজিল সাহেব না পাই না? পাইছে তো। সব শরীয়তের খুঁটিনাটি ওর জানা আছে। তো এলমের দিক দেখলে বিরাট পণ্ডিত, এরকম পণ্ডিত পাওয়া দুষ্কর। কিন্তু এলমও আফজলিয়তের, শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়, শ্রেষ্ঠত্বের মাপকাঠি আনুগত্য। ওই যে বলেছেন ও কাম করেंगे जिससे আল্লাহ রাসূল রাজি হন। আমার কি করতে হবে এটা পরের কথা, আমি কি করব সেটা পরের কথা। আমার কথা হচ্ছে আমি যার হাতে আমি হাত দিয়েছি, তার দামান ধরেছি, যার গোলামি ইখতিয়ার করেছি, তিনি যেভাবে রাজি হন আমি সেটাই করব। এই প্রতিজ্ঞা আমরা মুর্শিদের সামনে করেছি, ঠিক না? এটার উপরে প্রতিষ্ঠিত থাকার দরকার আছে। আর একটা আয়াতের অর্থ বলছি, আর সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, এখানেও কুল আছে, লা ইয়াস্তাবিল খাবীথু ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবীথ। আল্লাহ বলেন, মেহবুব বলেন, খবিস এবং তৈয়ব এক সমান না। একটু লক্ষ্য করেন, একদিকে লা ইস্তাবিল খবিস ওয়াত তাইয়্যিব, তৈয়ব আর খবিস সমান নয়। তৈয়বের বিপরীত আল্লাহ কি ব্যবহার করেছেন আমাদের খেয়াল করেন। তৈয়বের বিপরীতে আল্লাহ শব্দ কোনটা নিয়েছেন? খবিস। খবিসের বহুবচন, আমরা এখানে বসা আছে, খবিসের বহুবচন বাথরুমে যাবে শুনে মুখে দোয়া হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। খুবুসি ওয়াল খাবায়েস। তো এই খবিস হচ্ছে তৈয়বের বিপরীত। যারা তৈয়ব এটা শব্দ হোক, তৈয়ব এটা জাত হোক, তৈয়ব সেটা কলেমা শরীফ হোক, তৈয়ব যেটা হালাল অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনে সেটাই হোক, তৈয়ব মানে পাক সাফ সে অর্থে হোক, তৈয়ব মানে আমাদের মুর্শিদে করিমের মতো আলা রাসূল হোক, তৈয়বের বিপরীতে যারা অবস্থান নিবে তাদেরকে আল্লাহ খেতাব দিচ্ছেন খবিস। আর বললাম কি হলো, আরে বাড়ি আমরা যে আলু বাগির তরবে নলা ডলা বাড়ির তরবে বিদ্যুৎ বাড়িবে, কিন্তু আল্লাহ কোরআন কি বদলানো যাবে? কথা বলেন। আওয়াজটা কার? আল্লাহ। কালিমাতুল্লাহি হিয়া মাওলিয়া, আল্লাহর বাণী সমুন্নত থাকবে। আল্লাহ বলছেন, আই মাহবুব আপনি বলেন, আপনার জুবানে ফয়জাতুল জুবান দ্বারা, আপনার মুবারক মাহবুব জুবান দিয়ে মিটি মিটি আলফাজে বলেন যে লা ইস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব, খাবিস ও তাইয়্যিব বরাবর নয়। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, খাবিসের কাসরত যদিও আপনাকে চমকিত করে, আপনাকে অবাক করে, সমস্যা নাই। আচ্ছা, এখন দান টান শুরু হইল, অন্যবারে শুরু থাকতে গেলাম দান শুরু হয়ে বেশি, আর এরপর আমরা এমন করলে শুরু করতে জন্য আছে না, একটু দান শুরু মেশিন আছে না, কি হয় রিরুলিং, হ্যাঁ, রাইস মিল, ফ্লোর মিল, আরো বহুত কিছুই। মোটামুটি একদিকে চাল ভরে আরেকদিকে কুড়া ভরে, বুঝতেই না? এই একই দানের ভিতর থেকে আল্লাহ স্তূপ কয়টা করেছেন? দুইটা, একদিকে কুড়া জমে আরেকদিকে সাল। নমাতের ভিতরে আরো বসই, হ্যাঁ, সাড়ে 2 বার।
কথাই হবে সে বেকার বারান্দার বাদ দিকে এই চালের টাল বড় নাকি কুড়ের টাল বড়? কেন কুড়ের টালও চললো না? কুড়ের টালরে কিনে দিতুন শৈলুর টাল দেওয়া যাবে না? হ্যাঁ, শৈলুর টালরে কিনে দিতুন কুড়ের টাল পাহাড় টেলে লাগলো পাহাড়ের মতো। তো আপনাকে যদি বলে ভাই এখান থেকে কোন দিকে যাবেন, সাইলের কাছে থাকবেন নাকি কুড়ের কাছে যাবেন, আপনি তাল বড় দেখি ওদিকে দৌড় দিবেন। পুরাই গরু আসবে আমার দরকার চাল। চালটা হচ্ছে কোয়ালিটির প্রতিনিধিত্ব করছে, কুড়ার দিকে কোয়ান্টিটি আছে, চালের দিকে কোয়ালিটি আছে। এজন্য আল্লাহ বলেন তৈয়বের বরাবর কোনোদিন খবিস হবে না, খবিসুর টাল যত ডরব ডন মলি ভরি বাঁধিয়ে করি ফেলে না। আমাদের মসজিদে গরিবকে দেখছি যে যতক্ষণ নামাজে থাকেন ততক্ষণ পর্যন্ত মজুদম করলাম, ততক্ষণ পর্যন্ত পাগড়ি থাকে, সারে পাকের মধ্যে থাকে। যখন সালাম ফিরাই ফেলছে তখন আস্তে করে পাগড়িটা খুলে রশিদুল সাহেব মরহুম মকফুল উনি প্রস্তুত থাকতেন সালাম ফিরাই, হুজুর কেবলা হাত দিলে তাড়াতাড়ি ওইটা নিয়ে নিতেন পাগড়ি শরীফ, ঠিক না? তার মানে এটা সুন্নত আদায় করার জন্য দিলাম। এটা নিয়ে মানুষকে বক্তি জমাইবার দরকার আমার নেই। অন্তরে যার শোনা বদনে যাইছে, শোনা যদি অন্তরে থাকে সাকসিক্য লাগে না। আমার হুজুর কেবলার এই औलादे पाके की किस्म देखे नाम शामिल एक के बाद सादा सी सादा जी टुबी को এমন অনুভূতি অযোগ্য সুন্দর তাজ দিতাম বেকা দেয় বেরিয়া একেবারে সাদগি একদম সাদা ছিল। আমি হুজুর কাবলা রহমতুল্লাহ আলাইহি দেখেছি একদম সাদা ছিল। ওই দেশীয় রেওয়াজ অনুযায়ী জুমার খুতবা দেওয়ার সময় একটা শেরওয়ানি পড়তেন। আমার চোখে এখনো ভাসছে কাদেরিয়া তৈয়বিয়ায় আমরাও গেছি হুজুর কাবলার মজুদিগিতে ওখানে সালানা জলসা হতো বিদায় নেওয়ার সময়। তো হুজুর কাবলা ভিতর থেকে বের হচ্ছেন, জুমার সময় প্রায় গনিয়ে এসেছে। আমরা লাইন ধরে দাঁড়ায় আছি, হুজুর কাবলা যদি বের হন এক নজর দেখব। আমাদের এক নজর দেখে এক নজর কাফি হ্যায় উনকা वास्ते हर ना तमाम क्या करे जुड़े तैयब जो करे से सिवा है আমার মনে হচ্ছে আমরা যে দুই লাইন বললাম সমস্বরে কোরাস করে শুনে আসে এখানে কোথাও বসে মাথা নাড়তেছে। জুবান যদি আম হয়ে গেছে এই একটা শেয়ারের জন্য নয় বিষয় হুজুর অমর হয়ে থাকে, জিন্দা হয়ে থাকে। ওনাদের জন্য আলাদা আলাদা চ্যাপ্টার করে কিছু বলা আমার পক্ষে সম্ভব না। আমি এমনিও পেশায় কথা বলতে জানি না। সুরজ ভাই বলতো আজকে কেউ ন ভাই তালা জায়গা ফুল ধরে ফেললাই আমার ডাক দিই তো আয় মাপসাই বেলাই। তো আমরা যে কলমা শরীফ করি না এটার নামও হুজুর কেবলার কারামতের মধ্যে এটা আছে যে শাহিনশাহী শ্রীকুটকে খাজা চৌধুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত আঙ্গুলে মুবারক ধরে এখানে পিঠে ঘষে দিয়েছেন। এখানে ঘষে বলছি ये 5 चीज तुम ले कहां से क्या क्या कहां से कहां क्या होता है
वो जानता है, हमें नहीं मालूम। पाक चीज की দুনিয়া পরে দেখেছে, পাক চিজ তৈয়ব হয়ে দুনিয়ার সামনে এসেছে হুজুর কেবলা রহমতুল্লাহ। এটা মাদারজাত বলি, যিনি হাদিস শরীফ আমরা কিতাবুল ইমানের শুরুতে মুকাদ্দমায় মিশকাতে আছে, এখানে ওলামায়ে কেরাম বসা আছেন। হাদিসে জিবরিল বলা হয় এটাকে। জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে বলেন আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইহসান প্রশ্ন করেছেন। তো এখানে প্রশ্ন করতে আসে পীরের সামনে, মুর্শিদের সামনে বা যার কাছে কিছু শিখবেন তার কাছে কিভাবে আদব করে বসতে হয় ওইটাও বৈঠকও দেখা দিচ্ছে। তো কিভাবে প্রশ্ন করতে হয় এটার আদবও শিখে দিচ্ছে। তো কিয়ামতের কথাও এখানে এসেছে। তো এখানে একটা প্রশ্ন আছে, আখবিরনি আনিল ইহসান, ইহসানকে সম্পর্কে আমাকে জানান। ঈমান আকায়েদের মাসলাগুলো হচ্ছে ঈমানের চ্যাপ্টার, আর ইসলাম হচ্ছে শরীয়তের মুতাহারা যেগুলি আহকাম, হারাম হালাল ইত্যাদি ইত্যাদি যা দরকার আমাদের, এগুলো হচ্ছে ইসলাম। আর একটা জিনিস আছে, জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন আখবিরনি আনিল ইহসান, ইহসান কি? তখন আল্লাহর রাসূল উত্তর দিয়েছেন যে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, কামা ক্বাল আলাইহিস সালাম। যে ইবাদত এইভাবে করতে হবে। আচ্ছা, নামাজ রোজা এখানে ইবাদতের কথা হয়ে যায় না, কিন্তু ইবাদতকে ঠিক করতে হলে আরেকটা বাড়তি অনুশাসন আছে যেটার নাম হাদিস শরীফে বলা হয়েছে ইহসান। এটা অতিরিক্ত লাগে ওই দুইটাকে ঠিক রাখার জন্য। সেটা হচ্ছে কি, তুমি এমন ইবাদতে এমন ভাবে মগ্ন হবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর এর দূর না পারলে অন্তত এর দূর বুঝো তাকে তুমি দেখতে পাও না, কিন্তু তিনি তোমাকে দেখে আছেন, ওই খেয়াল রেখে নামাজ পড়ো। তো হুজুর কেবলা রহমতুল্লাহ বাচপনের বয়সে, এটা আপনারা জানেন, আমি মার বলে নানারও বাড়ির চেষ্টা করতেছি। হুজুর কেবলা রহমতুল্লাহ ছোট থাকতে শাহিনশাহ সিরকুটকে এই প্রশ্ন করে অবাক করে দিয়েছেন कि आप नमाज में अल्लाह को देखते हैं। শাহিনশাহ সিরকুট নামাজ এইভাবে পড়তে জানেন, এটা যদি উনার জানা না থাকে প্রশ্নটা এইভাবে আসলো কেন? आप नमाज में अल्लाह को देखते हैं, मुझे भी अल्लाह को देखना है। আমাকে নামাজের তালিম এমন ভাবে দিবেন আমিও যেন আপনার মতো নামাজ পড়তে পারি। তো দিনটা কেমন যাবে? সকালের সূর্যোদয় বলে দেবে। বাচপনের মধ্যে আমার মুর্শিদে করিম জগৎকে আলোকিত করবেন, সেটা একটা প্রশ্নের মধ্যে বোঝা গেছে। বেশি কথা লাগে না। তো আমাদের শুধু এটা পর্যন্ত, আমাদের কি নাই, শুধু তরজমা কেন বলবো? আমি কোনো দরবারকে তুলনা করে খাটো করতে চাই না, যার যার অ্যাঙ্গেলে সবাই কাজ করতেছে। তো আমাদের সৌভাগ্য যে আমাদের মাশায়েখে কেরামের মধ্যে খাজা চৌরবি রাদিয়াল্লাহু তাআলার মতো জাত আছে, যিনি মাদ্রাসার কোন হুজুরের কাছে জানুয়ে তালাম্মুস তাই করা ছাড়া, শিষ্যত্ব বরণ করা ছাড়া, যে কিছু বান্দা আল্লাহ জমিন আল্লাহ এমন রাখেন তাদেরকে কোনো উস্তাদের কাছে পাঠাতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে মুআল্লিম হন এবং তাদেরকে শিক্ষা দেন। আমার আল্লাহর সেই দরজগাহের মধ্যে সবচাইতে বড় যিনি মুআল্লিমুল কুল হয়ে দুনিয়াতে আসবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহেবে আওলাদ, হাবিবে আল্লাহ, সাইয়্যারে আফলাক, আহমদে মুজতবা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা ওইটা এমন ভাবে তালিম দিয়েছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এই মাহবুব, আমি
আপনাকে তিনি এমনভাবে তালিম দিয়েছেন যে আপনার অবিদিত অজানা কিছুই নেই। যাই ছিল মা কানা ওয়া মা ইয়াকুনের ইলম সব আমার নবীকে আল্লাহ শিখাই দিয়েছে। আল্লাহ যদি কারো শিক্ষার দায়িত্ব নেন এবং কিভাবে আর রহমান আল্লামাল কোরআন, উস্তাদ যখন রহমান হয়ে তালিম দিতে আসেন সেখানে আর কিছু কোনো কিছু অজানা রাখেন। আরও তো নিজের ফোয়ারে ফরাইতাম লালি আবার ওইম মনে করছেন হুজুর আর আজকে ফরাইতাম দিন বেগুনের হাকিম আর মাল্লা মনে করুন অনর ফোয়ারে ফরাইতাম লাগে এই সময় মধ্যে অনে সাহেবেন দেয় অনে জান জানন ইয়ার তো বেশি ব্যাগিন ফোয়ারে ডালে দিবেন, ঠিক না? তো আপনার আমার সামান্য মহব্বতের তাকাজা যদি এদুর হয় তো আল্লাহ তাআলা আল্লাহর মাহবুবকে কদ্দুর মহব্বত করেন। আল্লাহ বলেন আমি রহমান, রহমান হয়ে আমি তালিম দিলাম আল্লামাল কোরআন। আর কোরআনের মধ্যে নাই কিছু নাই, কোরআনে যদি সব কিছু থাকে আমার নবীকে আল্লাহ সব কিছু শিখাই দিয়েছে। খাজা চৌরবি রাদিয়াল্লাহু তাআলা সেরকম আল্লাহর একজন শিষ্য, তো খাজা চৌরবিকে আল্লাহ শিখাইছেন। সেটার বড় দস্তাবেজ হচ্ছে মজমুয়ে সালাওয়াতে রাসূল শরীফ। আমাদের সিলসিলাতে নাই মজমুয়ে সালাওয়াতে রাসূল শরীফ। এত বড় নেয়ামতে ওসমান, দৈনিক যদি অন্তত আংশিক নিয়মিত তেলাওয়াত করেন আপনার অন্তর স্বচ্ছ হয়ে যাবে, স্ফটিকের মতো হয়ে যাবে, ওখানে অনেক কিছু উদ্ভাসিত হবে। তবে ধ্যানটা ওইরকম রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সব মুর্শিদে করিমের উসিলা সব নিয়ামত দিয়েছেন। আমাদের উস্তাদরাও আমরা ওরকম পেয়েছি, আজকে হারিয়ে ফেলে দুঃখ লাগে। আগে আমাদের বুক ভরা একটা সাহস ছিল যে কোনো মোকাবেলার জন্য। আগেই মনে হতো নৈমিষাবুজুর আছে তো, নৈমিষাবুজুর আছে তো আটকালে দেখা যাবে। এখন মনের দিক থেকে কেমন জানি বঙ্গুর হয়ে গেছে যে ভাই ছায়া তো সরে গেল, ছায়া তো সরে গেল। আল্লাহ আমার উস্তাদ আমিন দরজাতকে কোটি কোটি গুণ বুলন্দ করুন। সবচেয়ে বড় কামাল হচ্ছে যদি মুরিদকে যদি পীর মুর্শিদে যদি সার্টিফাই করেন তো আর তার কিছু লাগে না। মওজুদা হুজুর কিবলায়ে আলম মাদ্দাজিল্লুল আলী, এটা উনার ওয়াফাতের পরে, ইন্তেকালের পরে আমরা আমাদের এসবিবি আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব এর মুখে শুনেছি যে হুজুর কিবলা এবং আমাদের প্রিন্সিপাল সাহেব হুজুর মুফতি ওসিউর রহমান সাহেব হুজুর মাইকে একাধিকবার এলান করেছেন যে হুজুর কিবলা খুব কান্না করেছেন। হুজুর কিবলার কান্নার জন্য নাকি কথা বলতে পারছিলেন। তারপরে এইটুকু বলেছেন একজন মুরিদের জন্য এর চাইতে কামাল আর কিছু লাগে না যে হুজুর কিবলা মওজুদা হুজুর কিবলা বলতেছেন उनके खिदमत पर हजरात करम खुश हैं। একটা মানুষের জিন্দগিতে আর লাগে মনিব যদি খুশি হয়ে যায় আমার সব পাওয়া হয়ে গেছে। তো আপনাদের আমাদের উপরে জিম্মাদারি যা আছে, গৌসিয়া কমিটির ভাইদের জিম্মা, গৌসিয়া কমিটির দায়িত্ব পালন করা আমাদের জিম্মাদারি। সেক্টরে রাখছেন আমাদের জামিয়া আমাদের সুন্নি আলিয়ার যে জিম্মাদারি যখন আসে ওটা আমরা পালতে চেষ্টা করব এবং পীর ভাইরা একজন আরেকজনকে মহব্বত করবেন। আমার আপনার জায়গা জমি নিয়ে হাজার মামলা মোকদ্দমা থাকুন, কিন্তু দুনিয়ার কিছু নেই। দুনিয়ার যখন আপনি চোখ বন্ধ করবেন সব কিছু তখন শিয়ালে যেরকম মরা টানাটানি করে আপনার অজস্র অগাধ সম্পদ নিয়ে আপনার উত্তরাধিকারীরা মারামারি করার জন্য উদ্যত হবে, আপনাকে হয়তো দাফন করার কথাও কেউ নেই। বেওয়াফা দুনিয়ার সাথে মজে না গিয়ে মুর্শিদের দামান মজবুত করে ধরে আমাদের চেষ্টা করতে হবে আমরা এই সম্পর্কটা মুর্শিদের সাথে দুনিয়ার জন্য করি নাই। দুনিয়া আপনি আসবে। জানালা যখন খুলে রেখেছেন দক্ষিণ পাশের তখন বাতাস আসবে, বাতাস আটকাবে না, কিন্তু আপনাকে নিয়ত করতে হবে যে এখানে এই জানালার ফাঁক দিয়ে হাইয়া আলাস সালাতের আওয়াজ আসবে। এটা যদি হয়
দুনিয়া আপনার চাইতে হবে না, মুর্শিদ আপনাকে। আমার কথা বলি, আমি এই একবারে হুজুর কেবলার সামনে যাওয়ার সুযোগ পেয়েছি 92-র মধ্যে। আমার একটা পাকিস্তান দরবার শরীফে সফর হয়েছে, তখন আমি কামেল পরীক্ষা দিয়ে সবে মাত্র ফারেগ হয়েছি। তো জামিয়াতে আমাদের মরহুম চেয়ারম্যান আলহাজ এম এ ওয়াহাব আল কাদের পরামর্শে আমি একটা দরখাস্ত দিয়েছিলাম যে আমি জামিয়ার দর্শকের খেদমত করতে চাই। ওইটা রয়ে গেছে। তো আমি হঠাৎ আমার মনে হলো যে দরবার শরীফ যখন পাকিস্তান যখন সফর করছি, আমি আল্লাহ আমাকে তৌফিক দিবেন, আমি দরবার সফর করব, এখানে হুজুর কেবলার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি অন্তত এটুকু বলতে পারবো যে হুজুর আমি জামিয়ার খেদমত করতে চেয়েছিলাম, আমাকে মৌকা দেওয়া হয়নি, আমার কিসমতে নেই। এই জন্য আমি দরখাস্তের কপি সঙ্গে করে নিয়েছি। আমি একজন আদানা থেকে আদানা তরুণের পাচ্ছি, আমার চাইতে হাজার হাজার গুণ তরক্কি করেছেন অনেক ভাই আছেন। তো আমি বিনয়ের সাথে এটা বলছি যে আমি কিভাবে জোরহাত করেছি জানি না। হুজুর কেবলাকে বললাম যে হুজুর বললেন যে তুমি জামিয়ার ছাত্র যখন, কাকে জানি হুজুর আমার সামনে এই কথা বলেছেন, ये जामिया का फारिग है, ये अपना चीज है, वो क्यों बाहर जाएगा? इनके अंदर जितनी खुलसियत होगी बाहर से लाने वालों में नहीं होगा। वल्लाह बिल्लाह तल्लाह मस्जिदे दाঁড়িয়ে আছি সহজ আমি কসম করি। আলহামদুলিল্লাহ হুজুর এইটুকু বলেছেন, এটা আমাদের সৌভাগ্য যে জামিয়ার ফারিগ তাহসিল ছাত্র, তার মধ্যে জামিয়ার জন্য যে দরদটা থাকবে, বাইরে থেকে একেবারে বড় বড় ডিগ্রিওয়ালা আনলে কি হবে, এগুলোর মধ্যে এই মহব্বত থাকবে না। এটা আমার কানে শোনা, কারো রেফারেন্সে নয়। তারপরে হুজুর কেবলা আমাকে জামিয়াতে খেদমত করো, হুজুর গানের দিন গাছতলায় বসে বসে ছাত্র পড়েছে। হুজুর কেবলা তুমি ওই খেদমতে লাগছো। আমি চিন্তা করলাম যে মাস্টারি আর দারিদ্র একটা আরেকটার সম্পর্ক। বুঝেন তো, কথা বুঝতেছেন? দারিদ্র কি? অভাব, অনটন, গরিবী। আমি বললাম যে শেষ মাস মাস্টারি করতে হবে, যাওয়ার সময় হয়। আমার বেতন চাষ প্রথম স্টার্টিং এগুলো শুনলে আপনারা বলবেন যে মাস্টারি না করি, এমনি কিছু একটা সাতটার মধ্যে আড়িয়ে বহুত দিয়ে। তো করছি যে কি জন্য? আমার একটা আত্মপ্রতীতি যে আমি শিক্ষক। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লিপতি সে তো কোন ছাপ, বাদশাহ সুদালে শাস্ত্রের কথা শোনাবো অনর্গ। ওই যে বাদশার ছেলেকে দিয়া, বাদশার ছেলে দিয়া ওস্তাদে পা দোয়াইছে, এইটা বাদশা দেখি ফেলছে। তো মনে মনে বাদশাকে ডাকি বলতেছে, আমার ছেলে আপনার কাছে পড়তেছে ঠিক, সৌজন্য শিখে নাই, বুঝছে চাকরি গেছে, বড় কোনো শাস্তি আছে কিনা আল্লাহ জানে। ভাবতে ভাবতে মনের মধ্যে সাহস যোগাচ্ছে, আমি তো শিক্ষক, আমার ভয়। আমি বাদশার সন্তান হইল, আমি পড়াইতেছি, সে আমার পড়ার জন্য আমার কাছে মহতাজ। তখন বাদশাকে জবাব দেওয়ার জন্য আমার যা হয় হবে, আমি আমার ছাত্রের খেদমত নিছি ওযু বানাবার সময়। তো বলতেছে, আমার ছেলে আপনার কাছে সৌজন্য কিছু শিখে নাই, সে ওস্তাদের ওযু বানাবার সময় খেদমত করতেছে, শুধু পানি কেন ডাললো, সে যত্ন করে আপনার পায়ের আঙ্গুল খেলাল করে পাটা মুছে তো পর্যন্ত দিল না কেন? এই আদবটাকে শিখাইতে পারলেন না কেন? বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতেন এক মৌলবী দিল্লি। এইভাবে শুরু কবিতাটা। তো ওই দিন থেকে আমার ভিতরে এটা নিয়ে একটু ইয়ে ছিল যে শিক্ষকদের আসলে সম্মান আছে। তো ক্ষেত্র বিশেষে আমরা একটু নিগৃহীত হই না, তবে এটার জন্য আমার
নিজের মধ্যে কোনো হীনমন্যতা নেই। আমার মুর্শিদে করিম আমাকে নির্দেশ দিয়েছেন এবং ওই ছোটবেলার সুপ্ত বাসনা, ওটাও শিক্ষকতার বিষয়টাকেও আমি খেদমতের জন্য পেয়ে গেছি। এটা আমার সৌভাগ্য এবং আমার মুর্শিদে করিমের জোবানের বরকতে আমার আল্লাহর রহমতে অভাব নেই, সঞ্চালন আছে। কেমনে হয়? আমি 10 টাকা পাইলেও চলি, 10,000 টাকা পাইলেও এরকম চলি। আমি চিন্তাও করি, চিন্তা করি না মানে আমার যা লাগবে আমার মুর্শিদে করিমের নেক নেগাহে গায়েব থেকে আমার কাছে এটা আসে। আমি খাবার কে, আমি অর্জনের কে, আল্লাহ তাআলা দিবেন। তো এইটার উপরে আমরা যেন স্থির থাকতে পারি, দোয়া করবেন। ওইটা বলতেছি, যেই কথা মুরিদের মনে মনে আসে আমার মুর্শিদ তা জেনে নেবেন। আমার মুর্শিদ এটা জবাব দিলেন কেন, এই কথাগুলো কেন বলেন, আরো অনেকগুলো ব্যাপার এই সামান্য কিছুক্ষণের মধ্যে ঘটেছে। আরেক সময় আরেকটা বলবো যদি সুযোগ হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুর্শিদের প্রতি ওয়াফাদারি রাখার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।